বোনেদের, যেহেতু মিটিংটা দেরি হয়ে গেছে, আগে ছিল প্রচণ্ড রৌদ্র আর এখন আকাশটা ঝড় বাতাসে কেঁপে গেছে। আমি বেশি সময় নেব না। আমাদের হেলিকপ্টারটা খারাপ হয়ে গেল হঠাৎ আসার সময় শুনলাম, তখন ভাবছিলাম কি করে পৌঁছবো এতক্ষণ। তারপরে 3 ঘন্টা জার্নি করে আসতে আমার দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার এখানে শান্তিরাম মাহাতো আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রার্থী, সৌমেন বেলতরিয়া, সন্ধ্যা রানী টুডু, সুজয় ব্যানার্জি, সুশান্ত মাহাতো, নিবেদিতা মাহাতো, স্বপন বেলতরিয়া, রাজীব লোচন সরেন, তন্ময় ঘোষ, হংসেশ্বর মাহাতো, আমাদের অনেক ভূমিজ ভাই বোনেরা, প্রেসের ভাই বোনেরা, তোমরা যদি একটু সাইড করে নাও, ওরা দেখতে পাচ্ছে না, পিছনে চিৎকার করছে, তোমরা যদি একটু বসে যাও, মাইকগুলো থাকুক। ভূমিজ সম্প্রদায়, মাহাতো সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়, ছৌনাথ সম্প্রদায়, ধামসা সম্প্রদায়, আদাল সম্প্রদায়, মাদল থেকে শুরু করে আমার মাহালি, ভূমিজ, আমার মুন্ডা, আমার সমস্ত রকমের বাউরি বাগদি থেকে শুরু করে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমনকি সাদ্দাম হোসেন আনসারি আছেন, মাইনরিটি সভাপতি, সুমিতা সিংহ মল্প আছে, জেলা মহিলা সভাপতি, মেঘদূত মাহাতো আছে, যুব সভাপতি, কিরিট আচার্য আছে, জেলা সভাপতি, আমার দীর্ঘদিনের পরিচিত আমার সুজন এবং সুশান, ওরাও সবাই আছে। আমার সাথে এসছে ইন্দ্রনীল সেন, আমার সহকর্মী। শান্তি আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে, নতুন কিছু নয়। শান্তিরাম মাহাতোর পরিবার পুরুলিয়ায় দীর্ঘদিনের পরিচিত এক পরিবার। আগেরবার বিধানসভায় সে হয়তো জিততে পারেনি, কিন্তু আমরা তাকে লোকসভায় পাঠাতে চাই এই কারণে, আপনারা জানেন যে আমাদের পুরুলিয়া লোকসভা আসনে মধ্যে পড়ে 7টি বিধানসভা কেন্দ্র: বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর এবং পাড়া। রঘুনাথপুরে আপনারা জানেন ৭৪,০০০ কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে, ডানকুনি থেকে রঘুনাথপুর, আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে, ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন আর নেই। তাছাড়াও পানাগড় রঘুনাথপুর, ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে। আমি এক সময় দেখেছিলাম অযোধ্যার পাহাড়ে গিয়ে একটা থাকার জায়গা নেই। আজকে দেখুন অযোধ্যা পাহাড়ে কত, 2013-তে আমি এসেছিলাম, সারা রাত ঘুরে বেরিয়েছিলাম। অযোধ্যা পাহাড়ে আমি দেখেছি কিচ্ছু ছিল না থাকবার জায়গা। বাঘমুন্ডিতে একটা পাওয়ারের গেস্ট হাউসে আমরা ছিলাম, আমি সারা রাত ঘুরে বেরিয়েছিলাম, কারণ তখন ভয়ে মানুষ বেরোতে পারত না। 2011-এর আগে চারিদিকে খুন, অত্যাচার আর রক্তপাত হতো, টুরিস্টরা আসতো না, মানুষরা বাঁচত না। আমার এখানে অনেক হিন্দি ভাষাভাষী ভাই বোনরা আছে, সুরেশ বান্টি থেকে শুরু করে তারা সকলেই আছেন। আমি হিন্দি ভাষীদেরও বলবো, আপনারা বাংলায় যারা থাকেন, পুরুলিয়াতে যারা থাকেন, বাঁকুড়ায় যারা থাকেন, বর্ধমানে যারা থাকেন, দুর্গাপুরে যারা থাকেন, আসানসোলে যারা থাকেন, সারা বাংলা জুড়ে মনে রাখবেন, বাঙালি, অবাঙালি, আদিবাসী, তপশিলি, মাহাতো সবাই মিলে আমরা কিছু একসাথে বসবাস করি। এই যে ছৌ শিল্পীরা বসে আছে,
এদের আমি প্যারিসে পাঠিয়েছিলাম, বাংলাকে 1 নম্বরে এনে দিয়েছিল এই আমার ছৌ নাচের শিল্পীরা, তাই এখানে একাডেমি করা হয়েছে। আপনারা জানেন যে এই পুরুলিয়া জেলার জন্য আমরা অনেক কাজ করেছি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া আরামবাগ রেল লাইন করে দিয়েছিলাম, বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন, এছাড়া নতুন ট্রেন কলকাতা পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রার মধ্যে মেমু ডেমু রূপসী বাংলার নাম দিয়েছিলাম আমি পুরুলিয়ার একটা এক্সপ্রেসকে। আমি জানি আপনাদের এখানে মেডিকেল কলেজ, পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল, সিধু কানু ডহর বিরসা বিদ্যালয়, নতুন আদ্রা, টামনা, সাইবার ক্রাইম, পুরুলিয়া রঘুনাথপুরে মহিলা থানা, বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে আজকে কত মানুষ আসছেন, কত হোমস্টে তৈরি হয়েছে। বান্ধন ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার, মানভূম কালচারাল একাডেমি। মনে রাখবেন, মাওবাদী হত্যায় যারা মারা গিয়েছিল সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং চাকরিও দেওয়া হয়েছে। জঙ্গলমহলে প্রচুর ছেলে মেয়েকে চাকরিও করে দেওয়া হয়েছে। আদিবাসী মানুষের উন্নয়নের জন্য আজকে দেখছেন মণিপুর জ্বলছে, আদিবাসীদের উপর কি অত্যাচার হচ্ছে, মেয়েদের নেকেট করে ঘোরানো হচ্ছে উলঙ্গ করে, মা বোনদের সম্মান নেই। উত্তরপ্রদেশেও তাই, রাজস্থানেও তাই, গুজরাটেও তাই, সারা ভারতবর্ষে তাই। একমাত্র আমার দলিত ভাই বোনেরা সম্মান পায় বাংলায়। আমার আদিবাসী ভাই বোনেরা জানে আমি ওদের সাথে ধামসা বাজাই, মাদল বাজাই, ঝুমুর নাচ করি, আরো যত আদিবাসীদের নৃত্য আছে, লোকপ্রসার শিল্প আছে। আমাদের কিষানরা 10,000 টাকা করে ভাতা পায়। মনে রাখবেন, ধামসা, মাদল, আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম, আদিবাসী গুণীজনেদের সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, ফুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা আমরা সবাইকে নিয়ে করি। যেহেতু ইলেকশন চলছে, ল্যান্ডসের দায়িত্ব এখন বিডিওদের আছে স্পেশাল হিসেবে, অফিসার হিসেবে। তাদের কাজগুলো আমি ভালো করে করবার জন্য বলবো। আপনারা জানেন, যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে 1,000 টাকা পেতেন মান্থলি, এখন বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। কারণ তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে। আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে, কমিউনিটি পাট্টা দেওয়া হচ্ছে, সাঁওতালি ও কুড়ুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন রাজবংশীকে দেওয়া হয়েছে, কামতাপুরি দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, আর বিদেশে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটাও কিন্তু আমাদের সরকার করেছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না। আমরা নোটিফিকেশন করেছি, আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে। তার কারণ তাদের জমি যেন কেউ কেড়ে না নেয়, তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদের আবার বলি, আমার কাছে কোনো উঁচু নিচু নেই। আমি আসছিলাম রাস্তা দিয়ে, দেখলাম কয়েকটা মাটির বাড়ি, দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে, আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোড়া ফুল আঁকা আছে। আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই, 3 বছর ধরে মোদী বাবু, মোদী
সরকার, বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য। 100 দিনের কাজের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে। এবং আগের বছরেও 45 দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের। আর এখন থেকে এটা চলবে। 50 দিনের কাজ তো দেবই, দরকার হবে 60 দিনের কাজও আপনারা পাবেন। জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না। যাদের মাটির বাড়ি, গরিব মানুষ, মনে রাখবেন ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 5,000 মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই। আমরা বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে 6 দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে, সমস্ত স্কুটিনি করে। আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন, গরিব মানুষ, কেন্দ্রীয় সরকার করেনি। আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছে? আমাদের থেকে পেয়েছে। কারণ 11 লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য। ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ঘরটা পাবে। আমি বলি না বন্ধু, তোমায় কিচ্ছু দিতে হবে না। ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা 11 লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে। এটা আমরা বাজেটে ঘোষণা করেছি। তোমরা কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন, ওদের কাছে আপনার নামটা কেটে দেবে। খবরদার ওই পায়ে পা দেবেন না। মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি, ওটা পদ্ম নয়, গদ্যও নয়, ওটা হচ্ছে ভাওতা, ওটা জুলুমবাজি, ওটা ঝুমলাবাজি। আমরা চাই জয় জোহার, আমরা চাই ভূমিজ সম্প্রদায়, আমরা চাই গরিব মানুষের ভালোবাসা, আমরা চাই বাঙালি, অবাঙালি, আদিবাসী, মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে। আজকে বলুন তো কেউ করবে? যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছানায় শোয়ে, একসাথে থাকে, সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন? তার পদবি হচ্ছে বাউরি। আমরা বর্ধমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি। অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি। আমরা সত্যগ্রহ সিনহাকে দিয়েছি আসানসোলে, আমরা কীর্তি আজাদকে দিয়েছি, ভারতবর্ষের নাম করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার, ভারতবর্ষের গৌরব কীর্তি আজাদকে। মনে রাখবেন, পুরুলিয়া জেলা মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি। পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন? আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন? আজ পর্যন্ত কিছু করেছেন? বলুন মা বোনেরা করেছে? বলুন ভাই বোনেরা করেছে? ছবি লাগিয়ে রেখে দিয়েছে। আমার ছবি তো সব মুছে দিয়েছে, ঠিক আছে, ইলেকশন নিয়ম মেনে। প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে? আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার, প্রধানমন্ত্রীর ছবিটা তো মুছুনি। এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছার, তারা মোছেনি। আমি আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়লো চোখে। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা ওদের 3 বছরে করা উচিত ছিল, 12 বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারি সংস্থা। আমরা
इंटरनेशनल चुक्ति बोले एबार আমরা নিজেরা করছি घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है बांग्ला सरकार का गारंटी है তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাদবাকিটাও পৌঁছে দেব টাকা দেব আমরা জমি দেব আমরা মেইনটেনেন্স করব আমরা আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে এটা হতে পারে না।